নমস্কার বন্ধুরা, আমি বৌমনি আর আপনারা দেখছেন বৌমনি রান্নাঘর। আজকের আমি রান্না করব অসাধারণ স্বাদের দেশি মুরগির ঝোল। এটা রান্না করার জন্য আমি 2 কেজি মাংস কেটে ধুয়ে নিয়েছি আর সমস্ত মশলা উপকরণগুলো আমি এতে মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তার জন্য আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দেব একটু রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, হলুদ বাটা, লবণ। এই উপকরণগুলো সব দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব আর দিয়ে দেবো একটু সর্ষের তেল। এবার আমি ভালো করে মাখাতে থাকব। মাখিয়ে নিয়ে আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি ফিরে এসেছি। মাংসটা আমার এই রকম হয়েছে। এবারে আমি উপকরণগুলো দিয়ে তরকারিটা বসাবো। প্রথমে কড়ায় তেল দেব। কেটে রাখা আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এবারে কড়ায় সর্ষের তেল দেব। সর্ষের তেল ফুটতে শুরু করেছে, আমি এবারে একটু চিনি দিয়ে দেব। এই সময়ে চিনি দিলে তরকারির রঙটা খুব সুন্দর আসে। আর ফোড়নে দেব আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা। এলাচগুলোর মুখ একটু ফাটিয়ে দেব। এবারে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি নাড়তে থাকবো। এই সময় আমি একটু লবণ দিয়ে দেব, দিয়ে একটু ঢেকে দেব পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হওয়ার জন্য। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এবারে আমি দেব রসুন বাটা। রসুন বাটা দিয়ে নেড়ে তারপরে দেব আদা বাটা। আদা বাটা দিয়ে নাড়তে থাকবো। এই পর্যায়ে আমি দেব হলুদ বাটা, লঙ্কা বাটা, মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়ে নাড়তে থাকবো। এই সময় আমি সামান্য পরিমাণে জল দেব মশলাটা আরও ভালো করে কষানোর জন্য। দিয়ে আমি মশলাটা কষাতে থাকবো। মশলাটা একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবো। ঢাকা দিয়ে কষালে মশলাটা যেমন ভালোভাবে কষানো হয় আর এর গন্ধটাও খুব সুন্দর আসে। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেব। দিয়ে আমি কষাতে থাকবো। ঢাকা দিয়ে দিয়ে মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দেব আলু। আরও আমি কষাতে থাকবো আলু দিয়ে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কষালে মাংসের স্বাদটা খুব সুন্দর আসে। বন্ধুরা, মাংসটা আমার প্রায় কষানো হয়ে এসছে। আমি এবারে গরম করে রাখা জলটা দেব। আগে থেকে আমি জল গরম করে রেখেছিলাম। পরিমাণ মতো জল দেব। ভালো করে আমি মাংসগুলো জলের মধ্যে ডুবিয়ে দেব। এই সময়ে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব।
ঢাকা খুলে এবারে আমি পেঁপে আগে থেকে টুকরো করে রেখেছিলাম, পেঁপের টুকরোগুলো দিয়ে দেব। পেঁপের টুকরোটা দিলে মাংসটা নরম হয় আর খেতেও ভালো লাগে। এবারে আমি মাংসটা নামাবার আগে একটু গরম মশলা বেটে নেব। মাংসগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে আর তরকারিও হয়ে এসছে। এবারে আমি গরম মশলা বাটা দিয়ে দেব আর একটু ঢাকা দেব। একবার ফুটে উঠলে আমি এবারে তরকারিটা নামিয়ে নেব। হয়ে গেছে আমার দেশি মুরগির ঝোল। বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।